তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, নির্মল মাধবী ডেলি ব্লগ। সারাদিন আমার সঙ্গে থাকো, পাশে থাকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো ভিডিওটা শেয়ার করো বন্ধুরা। এটা কি অসভ্যতা? দেখো বন্ধুরা, দেখো কি বাজার এসছে। এখানে এসছে পটল, রসুন, আদা, টমেটো, পেঁয়াজ, আলু। আলু আলুর অসম্ভব দাম বন্ধুরা, 30 টাকা কিলো। 30 টাকা না, 35 টাকা না? আলু কত করে এনেছো? 30 টাকা। 30 টাকা। আর পটল? পটলও 30 টাকা, যাক একটু কমেছে দাম। তো দেখো এই বাজার এসছে বন্ধুরা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, আমার টুটু স্কুলে যাচ্ছে, কিন্তু স্কুলে যাচ্ছে। পেছনে মজাটা ঠিক করে দেওয়া হয়নি। সন্তানটা স্কুলে যাচ্ছে, মাথা পাটা সরা ঢেঁড়স হচ্ছে না দিন দিন। তাড়াতাড়ি করতে গেলে দেরিটা হয়। ওকে এইখানটা বসিয়ে তুমি নিচে বসে। না না, বসার সময় নেই। ওই ও থাকে শুলে এখন ঠিক করো। মজাটা ঠিক করো। ওটাও ঠিক হয়নি, ওটাও ঠিক করো। যাও, টাটা মা। টাটা। জুতোটা সোজা করো, মুখ পা দিয়ে। টাটা। চলে গেল টুন্টু স্কুলে। টাটা। দেখো বন্ধুরা, ডিম পাউরুটি করেছি কাকু আর আমার। এই যে ডিম পাউরুটি। জল সব চলে পড়ে যাচ্ছে ওখান থেকে। জল ওখান থেকেই পড়ে যাচ্ছে, তার মানে। দেখো কাকু আর আমার ডিম পাউরুটি। তো দেখো বন্ধুরা, কাটাকুটি হয়েছে। দেখো বড় বড় বিটের কি তরকারি করবে? এই এত মোটা মোটা বিট কেটেছে, সিদ্ধ হবে? তো দেখো বন্ধুরা কি কাটাকুটি হয়েছে। এখানে হলো আলু কাটা হয়েছে পোস্তর জন্য। আর ওখানে দেখো ওটা হলো বিট কাটা। এখানে একটু আলু কাটা আছে। এখানে আদা রসুন, এখানে আছে পেঁয়াজ, এখানে পেঁয়াজ কাটা, এখানে আছে গাঁটি কচু কাটা, পটল কাটা, টমেটো, আলু। আর এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা কাটা। তো দেখো এখন এই পর্যন্ত কাটাকুটি হয়েছে বন্ধুরা। রান্নার পরে তোমাদের দেখাবো কি হচ্ছে না হচ্ছে রান্না, পরে আমি তোমাদের দেখাবো। তা চলো। তো দেখো বন্ধুরা, মাংস বসাবো। দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়েছি। দিয়ে দেবো আলু কটা ভেজে নেওয়ার পর। এর মধ্যে অল্প মাংস তো, কটা পেঁয়াজ দিতে হতো। একটা পেঁয়াজ দিয়ে এর মধ্যে, অল্প মাংস বন্ধুরা। কটা পেঁয়াজ দিয়ে দিলাম, আলুর সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে। দেখো এটা লাল হবে। গ্যাসটা কমিয়ে দিলাম, লাল হবে। আর এইখানে দেখো মাংস ম্যারিনেট করা আছে, সব কিছু দিয়ে এটা ম্যারিনেট করা আছে। অল্প মাংস বন্ধুরা, মেয়ে টিফিনে নিয়ে যাবে। এই যে অল্প মাংস ম্যারিনেট করা আছে। দেখো
হলুদ দিবি, তারপর হলুদ আলুটা ভালো হবে। দেখো হলে তোমাদের দেখা। তো শুভ দুপুর বন্ধুরা। দেখো সর্বপ্রথমে দেখো এখানে সাদা ভাত, আর দেখো এখানে কি কি রান্না হচ্ছে তোমাদের দেখাই। কাকিমার পঞ্চপর্ব, না দেখতে হবে না, কাকিমার পঞ্চকর্ম দেখে নাও বন্ধুরা। কাকিমা পাগল, কাকিমা ছাগল, কাকিমা যা পারে উল্টো পাল্টা ভিডিওতে বলে। বন্ধুরা তোমরা কিছু মনে করো না, কাকিমা একটু এরকমই। কি করবো বন্ধুরা, বেশি বকি, ভালো লাগে সবার সাথে সব কিছু বলতে, সবার সাথে সব কিছু শেয়ার করতে, তার জন্যই বলি কী আছে। এতে যদি আমার বন্ধুরা রাগ করে করবে না, আমার এটা ভালো মতো রাগ করলে বন্ধুরা করবে যে কাকিমা এত বক বক করে, কাকিমা যা পরে কাকিমা বলে। কি করবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এটা হলো গাঁটি কচু সিদ্ধ। এর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে, নুন দেওয়া আছে, এর মধ্যে শুধু শুকনো লঙ্কাটা ভাজবো, বেজে শুকনো লঙ্কার তেলটা আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে মাছবো। এটা হলো গাঁটি কচু সিদ্ধ। আচ্ছা এখানে আছে একটু নাতি খাবে আলু ভাজা আর কুমড়ো ভাজা। এখানে হলো পটল ভাজা, এটা হলো আমার মেয়ে খাবে। আচ্ছা এখানে হলো পটল আলুর একটু ঝোল তরকারি। আচ্ছা আর এইটা হলো 2-3 দিনের আগে মাছ ছিল, আর মাছ, এটা আর মাছের ঝাল। আচ্ছা এখানে হয়েছে ডাল, এটা হলো মুসুরির ডাল। দেখো বন্ধুরা, এটা হয়েছে মুসুরির ডাল, এই যে মুসুরির ডাল। আর এইটা হয়েছে বন্ধুরা বিউলির ডাল। দেখো ঝিঙে আলু পোস্ত বাবা খেতে ভালোবাসতো, বিউলির ডালের সঙ্গে ঝিঙে আলু পোস্তটাই মানায়। যাই হোক, ঝিঙে আলু পোস্ত আর হয়নি, শুধু পোস্ত হয়েছে। আচ্ছা আর এইখানে দেখো, এটা হলো পটলের খোসা বাটা, এইটা হলো বিট ভাজা। আচ্ছা এইটা হলো লোটে মাছ, এটা হলো বন্ধুরা লোটে মাছ। আর এইটা হলো পোস্ত, এটা হলো আলু পোস্ত। দেখেছো, এটা আলু পোস্ত। তা দেখো এই রান্না হয়েছে আজকের বন্ধুরা, এই রান্না হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা শেয়ার করে দিও। টাটা। আমার নাতি খাবে, বৌমা খাবে, ভাত বাড়া হয়ে গেছে, সকালে খায়নি, ওরা তাড়াতাড়ি খেয়ে নেয়। তো দেখো ভাত বাড়া হয়ে গেছে, একটু মাছ নিয়ে নাম, লোটে মাছ। দেখো বন্ধুরা, না মাছটা নিয়ে না, তুমি নাও একটু, নাও একটু নাও। না না আমার ছেলে ভালো খাবে, একটু তুমি নাও না, আরে তুমি নাও, অতটা আমাদের, আমি তো খাবো না, খাবে তো ওরা। ঠিক আছে আমার ছেলে এতটা খেয়ে নেবে, তুমি একটু করে নিয়ে নাও, এত কথা বলো কেন? রাত্রে খাবো থাকলে। বন্ধুরা ভাববে দেখো বৌমাকে এত ভালোবেসে দিচ্ছে শাশুড়ি, তাও বৌমা খায় না। এটা তুলে নাও। তো দেখো বন্ধুরা, ওরা ওই ঘরে খাবে, ওরা ভাত তরকারি সব নিয়ে চলে যাচ্ছে, ওই ঘরে খাবে। দেখো নাতনির ভাত, এটা বৌমার ভাত। আচ্ছা চলে দিয়েছে। এরা সব এখানে নিয়ে চলে এসছে বন্ধুরা। দেখো এরা এখানে বসে খাবে। এই যে মহারাজ শুয়ে আছে, আজকে স্কুল যায়নি। দেখো বন্ধুরা, দরজা দিচ্ছ কেন? দেখো ওরা খেতে বসে গেছে। দেখো বন্ধুরা, মাংসটা ভাজা হয়ে গেছে, এই মাংস বলছি, আলু পেঁয়াজ সবই লাল হয়ে গেছে। এখানে ভাতও বসিয়ে দিচ্ছি। এবার মাংসটা দিয়ে দেবো। দেখো এই যে ম্যারিনেট করা মাংসটা এবার দিয়ে দেবো। এর থেকে কালকে মাংস নিয়ে এসেছিলো তোমাদের কাকু, তো এর থেকে কেটে আমার মেয়ে মাংস, অল্প মাংস দিয়েছিল। কালকে পাস্তা বানিয়েছিল, পাস্তাতে দিয়েছিল। আর যেসব হাড় ফাড়গুলো ছিল আর 2-1টা সলিড মাংস ছিল, সেইটা দিয়ে আজকের জন্য করে রাখলাম, আজকের জন্য রেখেছিলাম, টিফিনে দিয়ে দেবো। মাংস আর ভাত নিয়ে যাবে, আর 2টো পাউডার নিয়ে যাবে টিফিনে। চলো এটা হোক বন্ধুরা, হলে তোমাদের দেখাচ্ছি। এখন কষানো হবে, ঢাকা দিয়ে কষিয়ে নিই। তো দেখো বন্ধুরা, ময়দা মাখছি, নুন দিয়েছি, চিনি দিয়েছি, একটু সাদা তেল দিয়েছি,
একটু একটা জিনিস করবো ভাবছি, দেখেছি ইউটিউবে, পারবো কি না জানি না। যদি করতে পারি তাহলেই তোমাদের দেখাবো, এখন তোমাদের বলবো বলে লাভ নেই। তারা বলবে কাকিমা বলে দিল, কাকিমা আর পারে না করতে সেই জিনিসটা। আগে বলবো না, যদি হয় তাহলে তোমাদের দেখাবো তখন, যদি করতে পারি। ঠিক আছে, তা চলো ময়দাটা মেখে রাখি। 1 ঘন্টা এখন থাক ময়দাটা মাখা। তা চলো ময়দাটা মাখছি, দেখো। দেখো বন্ধুরা, শুকনো লঙ্কা ভেজেছি, এই যে শুকনো লঙ্কা ভেজেছি। এটা আবার এই কচুতে দেবো, দেখো। কচু, এই যে গাঠি কচুটা রেখেছিলাম না সিদ্ধ, এর মধ্যে দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে মাখলে বুঝবে এটা খেতে ভালো লাগে। কচুটা মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কার তেলটা দিয়ে দিলাম। কড়াইটা রাখি, কড়াইটার মধ্যে বড় বৌমার পাঁপড় ভাজবে এক্ষুনি। তো চলো, মাংসটা এখনও কষানো হচ্ছে, দেখো। এখনও কষিয়ে করবো, এটা হোক, এখন অনেক সময় লাগবে, হোক, তাড়া নেই, হোক। তো চলো আমি সিদ্ধটা মাখিয়ে এবার দেখো। এই যে গাঠি কচুটা মাখছি বন্ধুরা, দেখো। গাঠি কচু সিদ্ধ দিয়ে কিন্তু বন্ধুরা অনেক ভাত খাওয়া যায়। তোমরা কে কে খাও জানি না গাঠি কচু। গাঠি কচু কিন্তু খেতে খুব ভালো লাগে। গাঠি কচু তরকারিও ভালো লাগে বন্ধুরা, তরকারিতে ভালো লাগে, ইলিশ মাছে ভালো লাগে। আমরা খাই ইলিশ মাছ দিয়ে, গাঠি কচু দিয়ে খাই, গাঠি কচু দিয়ে মুসুরির ডাল খাই, গাঠি কচু দিয়ে গাঠি কচু সিদ্ধও খাই, তরকারি খাই। দেখো বন্ধুরা, কচুটা মাখছি এখন। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। চলো, ঠান্ডা হয়ে গেছে তো, একটু শক্ত হয়ে গেছে কচুগুলো। তো চলো কচুটা আমরা মাখি, ততক্ষণে তোমরা ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব। দেখালে কিরম লাগে বড় বউ, এটা সাজার খালার আনে, ওটা দাও, ওটা দাও, দাও ওই ঢাকনা দেখাচ্ছি না, দাও, দেখতে ভালো লাগে না। তাহলে এবার দেখো তো কত সুন্দর লাগছে। তো দেখো বন্ধুরা, এই যে পাঁপড় ভেজেছে বৌমা, এই যে পাঁপড় খাওয়া হয়ে গেছে অনেকগুলো, আর এই যে পাঁপড়। তো দেখো বন্ধুরা, এই যে মাংসটা হয়ে গেছে, এই যে পুরো কষা কষা হয়েছে মাংসটা, দেখেছো, একদম কষা কষা। রুটি দিয়ে খাবে তো, আর ভাত দিয়ে খাবে, দেখো। তো দেখো বন্ধুরা, এরা খেতে বসে গেছে। মেয়ে তো স্কুলে গেছে, নাতনি স্কুলে গেছে, আর এরা এখানে খেতে বসে গেছে। একটু গরম লেগে গেছে, সারাদিন এতক্ষণ রোদে কাজ করছিল, একটু বসে নিই, এসি চালিয়েছে, একটু বসে নিই, তারপরে খেতে বসবে। দেখো বন্ধুরা, দেখো এরা খেতে বসে গেছে এখানে। আর তোমাদের কাকু নেই, কাকু একটু বেরিয়েছে, কাকুর কোনো দরকারে বেরোয়নি, বিনা কাজে বেরিয়েছে। তার জন্য কাকুর ভাতটা এখানে বেড়ে রেখে দিলাম। এই যে কাকুর ভাত বেড়ে রেখে দিয়েছি, কাকু এসে খেয়ে নেবে। আমি এখন যাচ্ছি, চান করবো, চান করে ঠাকুর দিয়ে এসে তারপরে আমি খাবো বন্ধুরা। কাকুর ভাত বাড়া রইলো, এসে খাবে কাকু। আমি এখন চলে যাচ্ছি, চান করবো, চান করে ঠাকুর দিয়ে এসে তারপরে আমি খাবো বন্ধুরা। তা চলো। তো দেখো বন্ধুরা, এবার তো দেখা যাবে না, ময়দাটা মাখছি। ময়দাটা মাখা হয়ে গেছে, একটু নরম হয়েছিল। কোনটাই বন্ধুরা, আমাদের নরম হয়ে গেছে বন্ধুরা।
রুটিটা একটু মেখে নিই। আমাদের যা গরম বন্ধুরা রান্নাঘরে, তোমাদেরকে কী বলবো। দাঁড়াও বন্ধুরা, ফোনটা ভালো করে সেট করে নিয়ে আগে। দেখো বন্ধুরা, রুটিটাকে এইভাবে বেলে নিয়েছি। এবার এই যে ছোটো ছোটো করে কেটে নেবো। জানি না বন্ধুরা হবে কিনা, এখনো জানি না, দেখে নাও। ওহো, এই যে বেলে নিয়েছি, নিয়ে এই যে দেখো এইভাবে কেটে নিচ্ছি। চাকুটা ভালো না। তো চলো এইভাবে করে কেটে নিই তোমাদের দেখাচ্ছি। আর সাথে ফোন ধরে করতে পারছি না। রুটিটা বেলে এরকম কেটে কেটে নিয়ে এই যে এরকম করে করে গুটিয়ে গুটিয়ে এটাকে গোল করে নেবো। দেখো এই যে গোল করে নেবো। একদিন ফোনটা ধরলে হয় বন্ধুরা, একার দ্বারা হয় না। যাই হোক, এটা গোল করে নিচ্ছি। এই যে একটু না আসতে কেন, একটু কাউকে বলি ফোনটা ধরতে। দেখা বন্ধুরা, এক হাতে না হয় না বন্ধুরা, দুটো হাত লাগে যে কোনো কিছু করতে গেলে। এবার যে হাতে পেঁচাবো, এটা কী করে করবো? তাড়াতাড়ি আসো, ধরো ফোনটা, দাও দাও। ক্যামেরা অন করা আছে, তাড়াতাড়ি করে ধরো, এটার দিকে ধরবে। তো দেখো বন্ধুরা, রুটিটা বেলে কেটে কেটে নিয়েছিলাম। এবার রুটিটাকে এই যে এর মধ্যে আঙুলের মধ্যে এরকম পেঁচিয়ে নেবো। দেখো এরকম পেঁচিয়ে নিয়ে এবার এটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে বেলবো। এবার এটাকে আটা দিয়ে বেলবো। দেখো, জানি না বন্ধুরা হবে কিনা, যেরকম দেখেছি। এবার দুইজন দরকার লাগে, দুইজন তো আমার কেউ নেই না, সবাই ঘুমিয়ে পড়েছে। আর তেল দিতে দেখিয়েছিল, একটু তেল দিয়ে দিই। গোল হয়নি ঠিক বন্ধুরা। এবার এটাকে ভাজবো, ভাজার পরে তোমাদের দেখাবো। তা বন্ধুরা, যেরকম ভেবেছিলাম করবো সেটা করতে পারিনি বন্ধুরা, দুঃখিত। ওটার মধ্যে মনে হয় আরও কিছু দিয়েছিল, বুঝলে বন্ধুরা, যার জন্য আমি তো করতে পারলাম না। ওটার মধ্যে মনে হয় বেকিং সোডাও দিয়েছিল আর ডিমও দিয়েছিল। আমি তো জানি না, রুমালি রুটি করতে গেছিলাম বন্ধুরা, কিন্তু আমার হয়নি, একটাও হয়নি, দুঃখের বিষয়। রেসিপিটা আমাকে আবার দেখে নিতে হবে, দেখে নিয়ে করতে হবে। তো দেখো হয়নি। আমি 3টে পরোটা রুটির শেপে তেল দিয়ে ভেজে দিয়েছি, পরোটা বলে খেয়ে নেবে। আর কী করবো, হয়নি বন্ধুরা, দুঃখের বিষয়। দেখো আমার হয়নি। তো দেখো বন্ধুরা, আমি নিয়ে টিফিন দিয়েছি, এই যে পরোটা, আর এখানে মাংস, দুটো মাংস, এখানে ভাত, এই যে মেয়ের টিফিন দিয়েছি। তো দেখো তো দেখো বন্ধুরা, এটা মেয়ের ভাত, পটল ভাজা, পটল ভাজা, লোটে মাছ, একটু মাংস আর ডাল। এই হলো মেয়ের খাবার। টেবিলে বেড়ে রেখে দিলাম, ও তো খেয়ে নেবে। তো দেখো। তো হ্যালো বন্ধুরা, কী করছো? আমি এই আসলাম, সব সেরে সুরে আসলাম, এই যে সব সেরে সুরে আসলাম। দেখো বন্ধুরা,
চুলে এত নোংরা হয়েছে, শ্যাম্পু দিতে পারছি না, আমাপচি লেগে আছে বলে। তা আজকে আমাপচি ছাড়লে পরে রাত্রিবেলা আমি চুলে শ্যাম্পু দেবো বন্ধুরা। খুব ময়লা হয়েছে চুলে, শ্যাম্পু করতে পারছি না, আমাপচির জন্য শ্যাম্পু করতে পারছি না, সিঁদুর করতে পারছি না। রাত্রিবেলা আমাপচি ছাড়বে, আজকে ছাড়লে পরে সব পরিষ্কার করবো, চুলে শ্যাম্পু দেবো, পায়খানা বাথরুম পরিষ্কার করবো, সব পরিষ্কার করবো রাত্রিবেলা বন্ধুরা। দিনের বেলা অসম্ভব গরম, আর দিনের বেলা শ্যাম্পু দিলে আর টেকা যাবে না, তার জন্য রাত্রিবেলা করব। তা চলো সব করে দিয়ে আসলাম। মেয়েকে মাংস, রুটি, পরোটা, ভাত দিয়ে টিফিনে রেডি করে আসলাম। মেয়ের খাবার রেডি করে টিফিনে টেবিলে রেখে এসেছি। ছোটো বৌমারা ঘুমাচ্ছে, আর তোমাদের কাকুও ঘুমাচ্ছে, আর বড় বৌমা গেছে, আর বড় ছেলে গেছে, আমার নাতনিকে আনতে গেছে। আমি এই যে সব সেরে সেরে উপরে আসলাম এখন। আমার মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে ডেকে দিলাম কারণ 4টে বাজে। আর টেবিলে যা নিয়ে চলায়, দাঁতটা ব্রাশ করে ভাতটা নিয়ে চলায়। তো মেয়েকে এসে ডেকে দিলাম, মেয়ে এই উঠে গেছে। চলো হাঁপিয়ে যাই বন্ধুরা। কাল রাত্রে আমার খুব অবস্থা খারাপ ছিল বন্ধুরা। কালকে রাত্রে তো ঘুম হয় না আমার, অর্ধেক দিন ঘুম হয় না, তোমাদেরকে বলি বন্ধুরা। অনেক রোগ তো শরীরে, তার জন্য ঘুম হয় না রাত্রিবেলা। দুপুর যদি একটু ঘুমায় তাহলে রাত্রে আর ঘুম হয় না বন্ধুরা। তা কালকে 3:30 মতন বাজে, 3:30 বাজে আমি তখন বাথরুমে উঠেছি। এবার দেখছি কি মাথাটা কেমন ঘুরছে, গরম লাগছে। তো ভাবলাম কি একটু ছাদের মধ্যে পায়চারি করে, তো ভাবলাম না শুয়েই পড়ি, গিয়ে ঘুম আসছে না, ঘুমানোর চেষ্টা করি। এবার বিছনায় এসে যেই শুয়েছি বন্ধুরা, কি বলবো তোমাদের, গা হাত পা কাঁপছে, মাথা ঘুরছে, অসম্ভব শরীরে ঘাম দিচ্ছে, এত ঘাম দিচ্ছে মানে বলার কথা না। এবার কাকুকে বললাম, কাকুকে ডাক দিলাম, ডেকে বললাম শিগগির সব জানলা দরজা সব খুলে দাও, আর টেবিল ফ্যানটা মেয়ের ঘর থেকে এনে টেবিল ফ্যানটাও চালিয়ে দাও। টেবিল ফ্যানটা এনে চালিয়ে দিল, সব জানলা দরজা সব খুলে দিল। দিয়ে আমি বললাম আমার মেয়ের ঘরে বাতাসা ভেজানো থাকে, মেয়ে এসে সকালে খায় তো। তা কাউকে বললাম বাতাসাটা নিয়ে আসো, মেয়ের বাতাসা যেটা ভিজিয়েছি, বাতাসার জলটা নিয়ে এসে আমাকে দাও, খাবো। ওই জলটা খেলাম, 4খানা বন্ধুরা বাতাসা খেলাম, তাতেও কিচ্ছু হচ্ছে না। তারপরে কি করলাম, বাতাসা খেয়েছি। তারপরে বললাম বড় বৌমার থেকে নিয়ে আসো, গিয়ে পার্লেজি বিস্কুট নিয়ে আসো, কারণ ওইটা খুব মিষ্টি বিস্কুট, তো ওইটা খেলে অনেকটা, এটা আমার কি হয়, আমার মনে হয় বন্ধুরা এটা আমার সুগার ফল করে। কারণ ইনসুলিন নিয়ে আমি যেদিন রাত্রিবেলা পেট না ভরে খাবো না, সেদিনকেই আমার এটা হয়। আর কালকে আমি একটু কম খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম বলে আমি অল্প একটু ভাত খেয়েছিলাম, ভাত ছিলও না আর বেশি। তা কাকুকে দিয়ে আমি একটুকুনি ভাত খেয়েছিলাম, যে থাক না খাবার মতনই থাক। সন্ধ্যাবেলা মুড়ি ফুড়ি খেয়েছি, পেটটা ভরা ভরা ছিল, খাইনি। এবার কি হয়েছে, ওরকম হচ্ছে। তারপরে আমি বললাম বিস্কুট নিয়ে আসো, তা 6খানা মতন পার্লেজি বিস্কুট খেলাম, কিন্তু ঘাম কমছে না, দর করে ঘামছে। টেবিল ফ্যানের নিচে শুয়ে আছি। তারপরে দেখলাম কি আস্তে 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 সবগুলো খাওয়ার পরে তারপরে দেখলাম কি মিষ্টি জিনিস খেয়েছি, তো তার জন্যই আর কি ঠিকঠাক হয়ে গেছে শরীরটা। তারপরে দেখলাম কি না আস্তে 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 আমার চোখে ঘুম এসে গেল। তা যে কাতে আমি শুয়েছি বন্ধুরা, সেই কাতেই আমি 7টার সময় উঠেছি। এবার 7টার সময় উঠলাম, 7টার সময় ওসব পটি করতে গেছি বন্ধুরা। কি বলবো, পাতলা পটি হয়েছে আমার, কি বলবো সব কথা ভিডিওতে বলতে নেই, শেয়ার করতে নেই, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, তার জন্যই বললাম। তা কী করবো, আমার তো ভয় লাগছে, কী রে বাবা রাত্রিরে এই অবস্থা হলো, এখন আবার এই অবস্থা কী হলো রে ভাই। তো যাই হোক, পড়ে তো আবার চলে আসলাম, তারপর আর হয়নি। এখন এই পর্যন্ত শরীরটা একটু ভালো আছে। সকালবেলা একটু খারাপ খারাপ লাগছিলো, ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছিলো আরও ঘুমাই, কিন্তু আর তো ঘুমালে চলবে না। তো চলো এখন খেয়েছি, ঘুমের ওষুধটা তো এখন খেয়ে এসেছি, যদি এখন একটু ঘুম হবে। আর এই সুগারের ওষুধটা খেলে একটু ঘুম পায়, 1/2 ঘন্টা মতন ঘুম হয়, তারপরে আর ঘুম হবে না। তো এই হলো কাকিমার শরীরের অবস্থা বন্ধুরা, বুঝলে। কাকিমা যেদিন ভাববে একটু রাত্রেবেলা কম খাবে, সেদিনই কাকিমার এই শরীর খারাপটা করবে, বুঝলে। আর এমন শরীর খারাপ করবে মানে সে, আর আমার মুখের ভাষা পর্যন্ত হারিয়ে যায় বন্ধুরা, ভাষা থাকে না মুখে, যে কী বলবো, কাকে কী বলবো। কাউকে ডাকার পর্যন্ত আমার হাত থাকে না। কাকুকে ইশারা করে ডাকি, গা টিপে ডাকি, মুখ দিয়ে আওয়াজ করতে পারি না। চলো বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তা চলো, তোমরা মেয়েরা উঠে গেছে, নিচে চলে গেছে, দাঁত ব্রাশ করে ভাত নিয়ে চলে আসবে বললাম। তা চলো তোমরাও বিশ্রাম করো, আমিও বিশ্রাম করি। চলো টাটা। বন্ধুরা ভাববে কাকিমা পাগল ছাগল মানুষ, যা পারে তাই বলে ভিডিওতে, না।
পাগল না বন্ধুরা, আমি ঠিকই বলছি, যেটা আমার শরীরের এরকমই আমার শরীরের অবস্থাটা হয়। পরশুদিনকেও আমার শরীরটা খারাপ করেছিল পান্তা ভাত খেয়ে, আর দুবার ব্লাড দিয়েছে, সেদিনকে আমি ভিডিও দিতে পারিনি। অসম্ভব আমার শরীর খারাপ, সারাটা দিন শরীর খারাপ ছিল বন্ধুরা। কী বলবো, শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। কী করব, এই করেই কাকিমা যে কদিন যায়। কিন্তু কাকিমা ইউটিউবের স্বপ্ন নিয়ে তো ইউটিউবে নেমেছে বন্ধুরা। স্বপ্নটা সত্যি করেই যেন কাকিমা যেন উপরে চলে যেতে পারে। রাম রাম সত্য হো, ঠিক আছে, রাম রাম সত্য হো, তারপরে যাবে কাকিমা উপরে। ভিডিওর স্বপ্নটা একটু পূরণ করে দিও তোমরা, তারপরে আমি চলে যাবে, দুঃখ নেই। আর আমার মেয়ে আছে বন্ধুরা, মেয়েটাকে বিয়ে দিতে হবে না, ছেলে দুটো তো বিয়ে দিয়ে দিচ্ছি, মেয়েটাকে বিয়ে দেবো। বিয়ে দিয়ে তারপর যদি মরে যাই বন্ধুরা, ঠিক আছে। আমার তো ক্যান্সার এখন মোটামুটি ঠিক আছে, ডাক্তার বলেছে যে 10 বছর পর তোমার ক্যান্সার দেখা দিলেও দিতে পারে, না দিলেও দিতে পারে। তা 10 বছরের মধ্যে যেন বন্ধুরা আমার এগুলো যেন সব স্বপ্ন যেন সত্যি হয়ে যায়, আমি যেন ইউটিউবারও হয়ে যেতে পারি, আর আমার মেয়েটাও যেন বিয়ে হয়ে যায়। তাহলে আমার স্বপ্ন সত্যি হয়ে যাবে সব। তারপরে আমি চলে যাবো ভগবানের কাছে, ভগবানের পেয়ারি হয়ে যাব। হরে কৃষ্ণ, কী সব কথাবার্তা বন্ধুরা, ভাববে কাকিমা কী সব কথাবার্তা বলে, পাগল ছাগলের মতো। চলো টাটা, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, রাখি। তোমরাও বিশ্রাম করো, আমিও একটু বিশ্রাম করি। চলো, এই রুটি কাটে বড় বড়। ও পিঙ্কির তো দেখো বন্ধুরা, রুটি করে এই যে ধুয়ে এই যে গামলার চারিপাশে জল ঝরতে দেওয়া হয়েছে। ধোয়া রুটি খেলে অম্বল হয় না, গ্যাস হয় না বন্ধুরা। দেখো এই যে বৌমা রেখেছে, ছেলে খাবে, নাতনি খাবে, বৌমা খাবে। এই যে দেখো কি সুন্দর করে রেখেছে, গামলার মধ্যে জল ঝরতে দিয়েছে, রুটি করে গরম চাটুর মধ্যে জল দিয়ে ধুয়ে এই জল ঝরতে দিয়েছে দেখো। আর এখানে হচ্ছে আলু ভাজা, আলু দিয়ে ডিম দিয়ে ভাজা, আলু দিয়ে ডিম দিয়ে ভাজা। এই যে রাতে খাবে, কড়াইতে পড়লেই যাবে। আর এখানে ভাত গরম হচ্ছে, দিনের ভাত আছে, ভাতটা গরম হচ্ছে। এই যে হয়ে যাচ্ছে দেখো। আর এখানে ডিম আলু ভাজা, রুটি দিয়ে খাবে, ডিম আলু দেখো বন্ধুরা। এখানে পরোটা করবো, ময়দা মাখা আছে অল্প, দুটো পরোটা করবো, করে তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা, এই যে নাতনির ভাত নিয়ে বসেছে, ডাল ভাত আর ওই যে ডিমের অমলেট। নাতনি খাবে, ভাত মাখছে, পাপোশটা সরা। চলো এবারে ওরা খেতে বসেছে, তোমাদের দেখাই। আর এই যে সাইকেল চালানো আর শেষ হচ্ছে না, সাইকেল চালানো শিখতেও পারছি না। আমার পরোটা পুড়ে যাচ্ছে, পরোটা পুড়ে যাচ্ছে। এখনো শিখতে পারলো না। দেখো বন্ধুরা, এরা খেতে বসে গেছে, রুটি ভাত সব মিলিয়ে খাচ্ছে। আর আলু ভাজা এখন করেছে, আলু ভাজা নাটি বসে গেছে তিনজনে। লেবুর দুধ কাটেনি কেন গো? লেবুরা কাটা ছিল, খেয়াল করে নিই। তিনজনে ওরা এখানে খেতে বসে রুটি ভাত মিশিয়ে খায় এরা। দেখো বন্ধুরা, এই পরোটা হয়ে গেছে, পরোটা হয়ে গেছে। এবার কাকুকে খেতে দেবো, আমিও খাবো। দেখো তোমাদের দেখাচ্ছি, কাকুকে খেতে দেবো নাকি আমি কি আরামে করি জিনিসটা। তো দেখো বন্ধুরা, কাকুকে খেতে দিয়েছি অর্ধেক ভাত, পরোটা, লোটে মাছ আর ডাল। এই হলো কাকুর, বয়স হয়ে গেছে তো, তাই কাকুকে এরকম হাফ রুটি হাফ ভাত দিচ্ছি এখন। দেখো, আর আমি লোটে মাছ খাই না বন্ধুরা, এটা বড় ছেলে খাবে, আর আমি ডাল দিয়ে পরোটা দিয়ে খাবো। এই যে আমার ডাল, না আমার ডাল লাগবে না, এই ডাল আর এই যে বন্ধুরা পরোটা দিয়ে ডাল। হ্যাঁ, ডিম সিদ্ধ হচ্ছে। তো দেখো আমার এই যে পরোটা আর ডাল পরোটা আমার, আর এটা বড় ছেলে খাবে, আর এটা খাচ্ছে। দেখো, চলো খেয়ে নিই। তো শুভরাত্রি বন্ধুরা। এই ভিডিওটা ঠিক করে দাও তো, কাঁদতে কোথায় চলে। শুভরাত্রি, আমার ভিডিওটা এখানেই রাখছি। নির্মল মাধবী ডেলি ব্লগ।
তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকেও আশীর্বাদ করো আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি, তোমাদের ভালো ভালো ভিডিও করে দেখাতে পারি। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো বন্ধুরা। হ্যাঁ জানি তোমরা অনেকে কমেন্ট করো, ভালো ভালো কমেন্ট করো, কিন্তু আরও কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। তো চলো, শুভরাত্রি, রাখছি ভিডিওটা। হরে কৃষ্ণ, জয় রাধে, শুভরাত্রি, রাখছি।